শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ বাংলা সংবাদ। উপজেলা আওয়ামী লীগ সভাপতিকে হত্যার অভিযোগে সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মামলা। জানাবো শেখ হাসিনাকে ফোনে আপা আপা বলা আওয়ামী লীগ নেতা বহিষ্কার। এবার জানাবো সাবেক বিচারপতি মানিককে আরেক হত্যা মামলায় গ্রেপ্তার। এবং সর্বশেষ জানাবো বিকেলে গণপিটুনি, রাতে জাবির সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। প্রিয় দর্শক, নিউজটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। ধন্যবাদ। চাঁদপুরের হাইনচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোতালেব জমাদার হত্যার অভিযোগে আদালতে মামলা করা হয়েছে। এতে আসামি করা হয়েছে একই দলের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারিকে। তবে ওই ঘটনার দীর্ঘ 4 বছর পর বুধবার দুপুরে চাঁদপুরের হাইমচর আমলি আদালতে মামলাটি দায়ের করেন মৃত মোতালেব জমাদারের ছেলে আবু তালেব জমাদার। এই মামলায় আসামি করা হয়েছে হাইমচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারি সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 74 নেতাকর্মীকে। এর মধ্যে 24 জনের নাম পরিচয় উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও 50 জনকে। বাদী মামলায় উল্লেখ করেন মামলার আসামি নূর হোসেন ও তার বাবা মোতালেব জমাদার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছিলেন। তৎকালীন শিক্ষামন্ত্রী ও পরবর্তী সমাজ কল্যাণ মন্ত্রী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর দীপু মনি নূর হোসেনকে মনোনয়নপত্র দেন আর মোতালেব জমাদারকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ওই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে প্রচারণা নিয়ে দুই প্রার্থীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। নূর হোসেন তার লোকজন সহ নির্বাচন প্রচারণাকালে মোতালেব জমাদারকে হাতুড়ি ও লোহার রড দিয়ে মারধর করেন। এতে তিনি দীর্ঘদিন ঢাকা চিকিৎসা নিয়ে এলাকায় বাড়ি ফিরে নিজ বাড়িতে বিগত 2020 সালের 27 নভেম্বর মৃত্যুবরণ করেন। তবে ওই সময় নূর হোসেন প্রভাবশালী হওয়ার কারণে দীর্ঘদিন মামলা করতে পারেনি মোতালেব জমাদারের পরিবাররা। এদিকে মামলার বাদীপক্ষের আইনজীবী শাহজাহান খান বলেন, আসামিপক্ষ পতিত শেখ হাসিনা সরকারের প্রভাবশালী এবং দুর্ধর্ষ প্রকৃতির লোক ছিল, তাই ওই সময় পরিবারের নিরাপত্তাহীনতায় এমন মর্মান্তিক হত্যা ঘটনায় মামলা করতে পারেনি এবং মামলা করতে দেরিও হয়েছে। পিবিআই মামলাটি তদন্ত করার জন্য আদালতে আবেদন করা হয়েছে। আশা করি সুষ্ঠু তদন্তের মাধ্যমে বাদী সঠিক বিচার পাবেন। খোঁজ নিয়ে জানা গেছে, গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ব্যাপক জনরোষে পড়ে এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছেন হাইমচরের সবচেয়ে প্রভাবশালী নেতা নূর হোসেন পাটোয়ারি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোনে আপা আপা বলা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ তানভীর কায়সারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শেখ হাসিনার সাথে ফোনে কথা বলার পর অডিও রেকর্ডটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে বহিষ্কার করা হয়েছে তাকে। মোহাম্মদ তানভীর কায়সার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক মহানগরী আওয়ামী লীগ জ্যাকসন হাইটস ইউনিট কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। মঙ্গলবার নিউ ইয়র্ক মহানগরী আওয়ামী লীগ সভাপতি রফিকুর রহমান একটি লিখিত আদেশে তাকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়, বারবার সতর্ক করা সত্ত্বেও তানভীর কায়সার দলের নীতি, আদর্শ, চেতনা ও মূল্যবোধ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় তাকে দলীয় সিদ্ধান্তে বহিষ্কার করা হয়েছে। রফিকুর রহমান জানান, গত 12 সেপ্টেম্বর শেখ হাসিনার সঙ্গে ফোন আলাপের পর তানভীর কায়সার সে অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে দলের সভাপতি শেখ হাসিনাকে হেয় করেছেন। এমন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি দলে থাকার কোনো অধিকার নেই। এজন্য নিউ ইয়র্ক মহানগরী আওয়ামী লীগ নেতাকর্মীদের সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয়েছে। জানা গেছে 2019 সালের 4 জুন লস অ্যাঞ্জেলস হয়ে ভ্রমণ বিষয়ে যুক্তরাষ্ট্রে ঢোকেন তানভীর কায়সার, কিন্তু যুক্তরাষ্ট্রে প্রবেশের কিছুদিন পরই দাবি করেন বাংলাদেশ আওয়ামী লীগ সরকার তাকে নির্যাতন করেছে। এজন্য তিনি নিজের নিরাপত্তা চান। পরে 2020 সালের 7 মে দেশটিতে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন। এরপর 2021 সালের 24 জানুয়ারি তার বাংলাদেশি পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায়। তবে কোন সূত্রে শেখ হাসিনার সঙ্গে তিনি যোগাযোগ করেছেন সেটি এখনও জানা যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফোন আলাপের অংশ। তানভীর বলেন, আপা আপনার কাছে ফোন দিয়েছে একটা ব্যাপারে। নিউ ইয়র্ক মহানগরে আমরা এমদাদ ভাইয়ের নেতৃত্বে মিটিং মিছিল করছে, কিন্তু এলাকার পরিস্থিতি খুব খারাপ। কামরাঙ্গীরচর, কেরানীগঞ্জের সকল নেতাকর্মী এলাকার বাইরে। এরপর শেখ হাসিনাকে বলতে শোনা যায় সব মার্ডার কেস, সবার বিরুদ্ধে মার্ডার কেস। তানভীর বলেন, এলাকার ছাত্রলীগ যুবলীগকে আমি সহায়তা করছি। আপনি যদি বলেন তুমি এখানে থেকে ওদের হেল্প করো, করলাম। আর যদি বলেন তুমি দেশে গিয়ে দল গোছানোর চেষ্টা করো, তাহলে তাই করবো আপা, সিদ্ধান্ত আপনার। শেখ হাসিনা বলেন, এখানে বসে সাহায্য করো, এটা সবচেয়ে বেশি কাজে লাগবে, দেশে পরে গেলেও হবে। তানভীর বলেন, আইনজীবীরা দাঁড়াতে পারছেন না, এ বিষয়ে যদি আপনি পরামর্শ দিতেন। শেখ হাসিনা বলেন, আইনজীবীদের বলো লোকজনকে অর্গানাইজ করে যেন আইনজীবীরা সেখানে যায়। তাছাড়া তার কোনো
এরপরে শেখ হাসিনাকে আবারও বলতে শোনা যায়, তুমি যেখানে আছো সেখানে তো ইলেকশন চলছে। তাদের ক্যাম্পেইনের সময় তাদের সাথে যোগাযোগ রাখা, ক্যাম্পেইনে সহযোগিতা করার সাথে সাথে এই বিষয়গুলো জানিয়ে রাখা, এদের কাছ থেকে একটা সাপোর্ট নিয়ে আসা। তানভীর বলেন, আমার মনে হয় এবার ট্রাম্প আসবে, ট্রাম্প আসলে আমাদের জন্য খুবই ভালো আপা। শেখ হাসিনা বলেন, সে যেই আসুক, তাদের ক্যাম্পেইনে থাকলে তাদের সঙ্গে যোগাযোগ করলে ভবিষ্যতে কাজে লাগবে। এটা আমি সবাইকে বলেও দিয়েছি। তানভীর বলেন, আপা বাংলাদেশে একটু নিউজ আসছে আপনাকে গাজিয়াবাদ থেকে দিল্লিতে ট্রান্সফার করেছে হেলিকপ্টারে করে। হাসিনা অবাক হয়ে প্রশ্ন করেন, হেলিকপ্টার দিয়ে? বলেন, কোন দেশের হেলিকপ্টার? ছবি পাঠায় দেখব। কি একটা আজগুবি কথা বলে ওরা। আমি দেশের খুব কাছাকাছি আছি, অত দূরেও নেই, আমি খুব কাছাকাছি আছি যাতে চট করে ঢুকে পড়তে পারি। এমন সময় কাঁদতে কাঁদতে বলেন, আপা কষ্ট লাগে, আপনি যে মিডিয়াতে দিয়ে আসছেন তারা একটা সত্য কথা বলে না, এরা কাজ করে না আপা। কই যাব আপা, আল্লাহ আপনাকে বাঁচায় রাখুক। আপনি যখনই নির্দেশ দেবেন, তানভীর তুমি আমেরিকা থেকে দেশে চলে এসে কামরাঙ্গীরচর কেরানীগঞ্জে দলীয় নেতৃত্ব গোছাও। আপনি বললে আমি সাথে সাথে দৌড় দেবো আপা। শেখ হাসিনা বলেন, এখন গেলে দেবে একখানা মামলা, শেষে কিছুই করতে পারবা না। আমার বিরুদ্ধে 113টি মামলা। এই সব জিনিসগুলো নিয়ে জাতিসংঘ থেকে সবার কাছে বলা দরকার। ফলস মামলা দিচ্ছে, আমার পরিবারের কেউ বাকি নাই, সবার নামে মামলা। রাজধানী ধানমন্ডি থানায় কিশোর আব্দুল মোতালেব হত্যা মামলায় সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেপ্তার দেখানো হয়েছে। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরিফুর রহমানের আদালত শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখান। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, গত 4 আগস্ট রাজধানীর ধানমন্ডি থানাধীন এলাকায় ছাত্র জনতার আন্দোলনে যোগ দেন আব্দুল মোতালেব। পরে সে বুকে ও গলায় গুলিবিদ্ধ হয়ে মারা যায়। সে ঘটনায় গত 26 আগস্ট নিহতের বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 176 জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত 250 থেকে 300 জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এই মামলার 22 নম্বর এজাহার নামী আসামি মানিক। এর আগে বুধবার 6টি পৃথক হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকি আল ফারাবি। এর মধ্যে আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল হত্যা, লালবাগ থানার আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা ও বাড্ডা থানার পৃথক 4টি হত্যা মামলা রয়েছে। গণপিটুনির শিকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লাহ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার রাত 10টার দিকে সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এদিন রাত 12টার দিকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক মোহাম্মদ আবু বকর সিদ্দিক। নিহত শামীম মোল্লা আশুলিয়া ইউনিয়নের কাঠগড়ায় মোল্লা বাড়ির ইয়াজউদ্দিন মোল্লার ছেলে। তিনি বিশ্ববিদ্যালয়ের 39 ব্যাচের সাবেক শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে। খোঁজ নিয়ে জানা যায়, গত 15 জুলাই রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটে। এ হামলায় শাখা ছাত্রলীগের সাবেক এই নেতা জড়িত থাকার অভিযোগে একদল শিক্ষার্থী তাকে আজ বিকেলে আটক করেন। পরে গণপিটুনি দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির হাতে তুলে দেন তারা। প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা গেট সংলগ্ন একটি দোকানে শামীম মোল্লার অবস্থান সম্পর্কে জানতে পারেন একদল শিক্ষার্থী। পরে তাকে আটক করে গণপিটুনি দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির হাতে তুলে দেয় তারা। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম উপস্থিত হয়ে নেতাকর্মীদের সহায়তায় তাকে নিরাপত্তা শাখায় নেন। সেখানে শিক্ষার্থীরা আবারও গণপিটুনি দেন। উত্তেজিত শিক্ষার্থীদের ভাষ্যমতে, শামীম মোল্লা বিশ্ববিদ্যালয়ের পাশের এলাকায় মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ, জমি দখল, চাঁদাবাদী সহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত। তার বিরুদ্ধে 4টি মামলাও রয়েছে। এছাড়া গত 15 জুলাই রাতে উপাচার্যের বাসভবনে অবস্থানরত বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের উপর হামলায় সামনে থেকে শামীম নেতৃত্ব দিয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার প্রধান কর্মকর্তা সুদীপ্ত শাহীন বাংলা নিউজকে বলেন, গণপিটুনির খবর পেয়ে নিরাপত্তা শাখার কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে 39তম এক সাবেক শিক্ষার্থীকে উদ্ধার করে প্রক্টর অফিসে নিয়ে যায়। পরবর্তীতে পূর্বের মামলায় তাকে থানায় হস্তান্তর করা হয়। আশুলিয়া থানার পরিদর্শক মোহাম্মদ আবু বকর সিদ্দিক বাংলা নিউজকে বলেন, রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমাদের একটি টিম পাঠাতে বলা হয়। রাত 9:15টার দিকে মারধরের শিকার এক যুবককে উদ্ধার করে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি করানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জেনেছি। প্রাথমিকভাবে মারধরের কারণে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।